বড়বাবু গিয়েছে দোকানে। এসেছো? আচ্ছা চলো, দুধ পেয়েছো? এই দেখো, দেখেছো কি অবস্থা আছে, সব বিস্কিট পড়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে আজকে কেটেছে জানো, মানে অফিসের প্রচুর কাজের প্রেশার রয়েছে, তারপরে আবার ঘরের কিছু কাজ ছিল। বাড়িতে বহুদিন না থাকলে তো মানে কাজের কোনো শেষই থাকে না, আর সংসার বলে কথা, সেখানে কি আর কাজ শেষ হয় বলো? তো এখন হচ্ছে একটু কফি খাবো, এই সবে সন্ধ্যা হলো। তো বড়বাবু বলছে যে আজকে একটু তাড়াতাড়ি কফি দিয়ে দাও। অন্যদিন এই চাই খাওয়া হয়, কিন্তু আজকে হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, এখানে না একটুখানি বৃষ্টি হয়েছে, তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো ওই জন্য এখন একটু কফি খাবো। বড়বাবু গিয়েছে দোকানে, তো এই চলে এসেছে। এসেছো? আচ্ছা চলো, দুধ পেয়েছো? চলো দেখাই কি কি এনেছে। বলেছিলাম একটুখানি দুধ নিয়ে আসতে, আর সেখানে দেখছি দুধ, মুড়ি, আটা, অনেক কিছু নিয়ে এসেছে। আর আমার আবার এর মধ্যে একটা রান্নাঘরের কাণ্ড রয়েছে, দেখাচ্ছি মনে। এই হচ্ছে আটা, এই হচ্ছে মুড়ি, আর এই হচ্ছে একটা দুধ। কাণ্ডটা কি হয়েছে এবার সেটা তোমাদেরকে দেখাই, আসো। এই দেখো, দেখেছো কি অবস্থা আছে, সব বিস্কিট পড়ে গিয়েছে। আসলে হয়েছে কি, আগে যতটা লাগবে, বড় প্যাকেট হলে না এই অসুবিধা হয়, আগে যতটা লাগবে ততটা না হয়েছিল। বড় প্যাকেট তো একবারে পুরোটা ঢালার প্রয়োজন পড়ে না, লাগেও না অতটা দুজন মানুষের। আর তারপরে আবার ধরবে কিনা সেই চিন্তা করে ভরা হয়নি। এবার বাকিটা রেখে দেওয়া ছিল, সেটা এখন নামিয়েছে যে এই বয়মের মধ্যে সবটা রেখে দেবো। এখানে ছিল, এখান থেকে সবে এখানে আনলাম, ধপাস করে সবটা পড়ে গেল। কি আর করা যাবে, চলো এখন এটা পরিষ্কার করে নি। যেহেতু একার সংসার, তো সেই কারণে সবসময় চেষ্টা করি কি একটু ঘড়ি দেখে দেখে কাজ করা। আর ঘড়ি দেখে দেখে কাজ করলে তো একটু তাড়াহুড়ো করে কাজ করতেই হয়, কারণ এদিকের কাজকর্মটা তাড়াতাড়ি করে সারতে পারলেই ওদিকের কাজে গিয়ে একটুখানি মন দিয়ে বসতে পারবো। আর তখনই গিয়ে কাণ্ডটা আরো বড় হয়ে যায়, মানে তাড়াহুড়ো করে যখনই কাজ করা হয় দেখবে সংসারে তখনই যেন আরো বেশি কাজ বেড়ে যায়, এটা পড়ে যায় ওটা পড়ে যায়, সেগুলোকে তো আবার আগের মতো জায়গায় ঠিকঠাক করে রাখতে হবে না। ব্যাস এই আমারও একই অবস্থাই হয়েছে। এখন আগে এই জায়গাটাকে সুতির একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আবার একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব, যাতে করে কোনো পিঁপড়ে টিপড়ে না আসে। আমি না ওই ফেলে চেলে চলে যেতে পারি না গো, কোনো রকমে যে করে বেরিয়ে যাব তা পারি না, একদম টিপটপ করে করব তারপরেই যাব। তাতে আবার গিয়ে দেখি ঘড়ির কাঁটা একটুখানি বেশি দূরে সরে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই আমি আমার মাকে ঠিক এরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সংসারটাকে গড়ে তুলতে নিজের চোখের সামনে দেখেছি, আর এখন আমি নিজেও তাই করি। তবে তখন বুঝতাম না, তখন শুধু মাকে একটু যেই বড় হয়েছি 9-10-এ পড়ি, তখন মাকে শুধু এটাই বলতাম, আমার পাশে একটু বসো না, সারাক্ষণ সংসারের কাজে কর্মের মধ্যে মেতে থাকো, এত কিসের কাজ থাকে তোমার। এখন বুঝি সত্যি গো, মা যে বলতো তখন যে তোর যখন সংসার হবে তখন বুঝবি, এখন সত্যিই বুঝি যে সংসারে এত কি কাজ থাকে। যাই হোক, এদিকে এখন দুধটা বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা গরম হতে থাকুক, আর একদিকে এখন কফির দুধটাও বসিয়ে দেবো। বেশ অনেকগুলো দিন পরেই যেন আজকে না একটু কফি খাবো। আমাদের বাড়িতে কোনো শীত বলে না, 12 মাসই কফি খাওয়া হয় জানো তো। যখন অনেক গরম পড়ে, প্রচণ্ড গরম পড়ে, তখন আমরা কোল্ড কফি খাই, আর সেটাও খুব ভালো লাগে। আর যখন একটু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন এরকমই গরম গরম কফি খাই, সন্ধ্যা হোক অথবা সকাল, যে কোনো সময় কিন্তু একদম আড্ডাটা জমে যায় জানো তো। এই কফিটা ওই শীতের শেষের দিকে আনা হয়েছে, কফিটা একটু হার্ড, এবছর নতুন ট্রাই করছি, তবে জানো কফিটার টেস্টটা ভীষণই ভালো। যাই হোক, হয়ে গিয়েছে এদিকে কফি, ব্যাস এবার কফিটা নিয়ে ঘরে চলে যাব।
আর ওই যে জায়গাটায় যেখানে বিস্কিট পড়েছিল সেখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। যখন কাজটা করছিলাম তখন এটাই ভাবছিলাম যে যেই মুহূর্তে বিস্কিটগুলো পড়ে গেল সেই মুহূর্তে কিন্তু মাথাটা আমার গরম হয়ে গিয়েছিল, কিন্তু কিছু সময়ের মধ্যেই কী করে যেন আবার মাথাটা ঠান্ডাও হয়ে গেল। আসলে দেখো, আমারই তো সংসার না, কাজগুলো যদি ফেলে রেখে চলে যাই সে তো পড়েই থাকবে আমারই জন্য। আবার পরে যখন রান্নাঘরে আসবো তখন তো সেই কাজটা থেকে আমারই বেশি বিরক্ত লাগবে। আমার তো এরকম হয়, তোমাদেরও কি এরকম হয়? আমি জানি না কেন, যদি কোনো কিছু ধরো খুব একটা আর্জেন্ট কাজ রয়েছে, অফিসের কাজ, তো সেই ক্ষেত্রে এখানের কাজটা ফেলে আমি ওখানে চলে গেলাম, যখনই এখানে ঢুকি তখনই কেন জানি না মাথা গরম হয়ে যায় যে কেন এই কাজটা এখনও কমপ্লিট হয়নি। এইটা তখন বুঝতে চাই না যে ওদিকেও তো আর একটা কাজ ছিল না। যাই হোক, হয়ে গিয়েছে, চলো এবার ঘরে যাই। আসলে কি বলতো, কাজই হলো মানুষের জীবনের লক্ষ্মী। যে কোনো কাজই যদি মানুষ ভালোবাসা দিয়ে মন দিয়ে করে, সব কাজের মধ্যেই কিন্তু বেঁচে থাকার রসদটুকু খুঁজে পাওয়া যায়, তাই না? আমি এমনই একটা মানুষ, কোনো সময় শুয়ে বসে থাকতে পছন্দ করি না। সবসময় মনে হয় এই সময়টাকে খুব মূল্যবান করে তুলি কোনো একটা কাজের মাধ্যমে। যদি অফিসের কাজ না থাকে, সংসারের কাজ না থাকে, তাহলে সবসময় আমার মনটা টানে আঁকার দিকে, গানের দিকে, হাতের কাজের দিকে। যখন যেটা পারি তখনই সেটা হাতে তুলে নিই। যাই হোক, এখন এই যে দুজনে বসে গল্প করছি আর একটুখানি চা খাচ্ছি। দুজনের খুব পছন্দের একটা টাইম হচ্ছে এই চা খাওয়া। ও সরি, আমরা তো চা খাচ্ছি না, কফি খাচ্ছিলাম। আর সময়ের কাজ সময় করতে তো ভীষণ পছন্দ করি। এই যেমন দেখো, কফিটা খাওয়ার সাথে সাথেই চলে এসেছি বেসিনের কাজটা কমপ্লিট করতে, কারণ ওই রেখে দেব পরে করব ওই সবের মধ্যে আমি থাকতে একদমই পছন্দ করি না বাবা। কারণ রেখে দিলেই কাজ জমে যায় আর তখন কাজে আলসেমি আসে, এটা তো আমি সবসময় তোমাদেরকে বলি। আর আজকে ভেবেছিলাম রাত্রিবেলা রুটি করব আর তার সাথে ভেবেছিলাম একটু পেঁপের চচ্চড়ি করে নেবো, কিন্তু হঠাৎ করেই বড়বাবু বলছে না, আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, আজকে রাত্রিবেলা আমরা একটুখানি বিরিয়ানি খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমার তো বেশ ভালোই হলো, রাতে আর এই গরমের মধ্যে ঘামিয়ে ঘামিয়ে রুটি করতে হবে না। আমার রান্নাঘরটায় না জানো জানালা নেই, তো সেই কারণে না কি হয়, রান্না করার সময় ভীষণ কষ্ট হয়, মানে এত ঘেমে যায়। কেন যে এরকম একটা শাস্তি পাচ্ছি কে জানে। যদি একটু গ্যাসটার সামনে একটা ছোট্ট জানালা থাকতো তাহলে আর এত কষ্ট হতো না, এত কষ্ট করে আর রান্না করতেও হতো না। আজকে জানো তো, সকাল থেকে আমাদের দুবার চা খাওয়া হয়ে গিয়েছে, আবার এই সন্ধ্যেবেলা কফিও খাওয়া হয়ে গিয়েছে। মানে আজকে বেশি খাওয়া হয়ে গিয়েছে চা আর কফিটা। জেনারেলি যেটা হয়, আমরা সকালে একবার খাই আর বিকেলে একবার খাই, মানে সন্ধ্যেবেলা। কিন্তু আজকে ওই দুপুরবেলা তাড়াতাড়ি ভাত টাত খাওয়ার পর ওই মোটামুটি 4:15-20 যখন বাজে তখন একবার লিকার চা করা হয়েছিল। একটু আগেই তোমাদেরকে বলছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, হঠাৎ করেই দেখছি হাওয়া দিচ্ছে কিন্তু তার সত্ত্বেও গরম লাগছে। ওই যে কফি খেয়ে নিয়েছি না, ওই জন্য। কফি খেলে বেশ একটু গরম গরম লাগে। আর এরই মধ্যে আবার কারেন্টটাও চলে গিয়েছে জানো। অন্ধকারের মধ্যে আমি একাই ছিলাম, যদিও অন্ধকার ছিল না, আলো ছিল, কিন্তু তবু কারেন্ট চলে গেলে না আমার এই একা একা থাকতে ভীষণ ভয় লাগে। তো বড়বাবু এদিকে বিরিয়ানি নিয়ে এসেছে আর বাড়ি এসে আমাকে একটু স্যালাড কেটে দিল। এখন এই যে দুজনে তাড়াতাড়ি করে রাতে ডিনারটা কমপ্লিট করব। আর আজকে না আর অফিসের কোনো কাজে বসবো না, কারণ কালকে আমাকে সকাল সকাল উঠে কিছু ভয়েস ওভারের কাজ রয়েছে অফিসের, তো সেইগুলো কমপ্লিট করতে হবে। ওই জন্য রাতে তাড়াতাড়ি করে ডিনার করব, করে একটু তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। আর যেই দোকান থেকে আমাদের বিরিয়ানি আনা হয় সেই দোকানের জেঠু সবসময় আমাদেরকে এরকম চিকেনের একটু গ্রেভি দিয়ে দেয়, যাতে করে আমাদের খেতে একটু সুবিধা হয়। চলো তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।